আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য একটি গরু দেখতে যাওয়া। তাই খুব সকালে আমি আর ভাই দুজনে রওনা দিই গরু দেখতে। তো আমাদের বাসা থেকে আমরা প্রথমে যাই নন্দালালপুর, ওখান থেকে ট্রলারে করে নায়ারগাঁও। তো যাওয়ার পথে পরিবেশটা খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ, তাই আপনাদেরকে দেখালাম। তো যাওয়ার পথে দেখলাম জেলে ভাই মাছ ধরতেছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম মাছ আছে কিনা। যদি মাছ থাকতো তাহলে মাছ নেওয়ার প্রিপারেশন ছিল, যেহেতু মাছ নেই তাই মাছ আর কিনতে পারলাম না। তো ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, নায়ারগাঁও লঞ্চঘাট। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে কাচিয়ারা। কাচিয়ারা যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়ছি। তো অটো দিয়ে আমরা কাচিয়ারা যাইতেছি। পথটা মোটামুটি অনেক দূরেই ছিল, ইতিমধ্যে আমরা চলে আসছি। আসার পরে গন্তব্য আমাদের গরু দেখা। আমরা দাঁত দেখলাম, গরুর 2 দাঁত। গরু মাশাআল্লাহ আমাদের সবারই চোখের দেখায় চয়েস হয়েছে, বাছুরটাও চয়েস হয়েছে। তো এই কারণে গরুটা ঘুরে ঘুরে দেখতেছি। তো পাশাপাশি দেখলাম যে কয়েকটা মুরগির বাচ্চা অনেক সুন্দর, তাই এগুলো ভিডিও ধারণ করলাম। তো গরু দেখা শেষে গরুর মালিকের সাথে আমরা কথা বলতেছি গরুর দাম নিয়ে। তো গরুর দাম নিয়ে তাদের সাথে কথাবার্তা বলার পরে ঘর থেকে বের হয়ে গেছি। তো বের হওয়ার পরে দেখি যে তার খামারের সামনে জাম্বুরা গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর জাম্বুরা ধরে আছে। তারপরে আমরা বাড়িতে চলে আসছি। আসার পরে গরু কেনার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে রওনা দিই পিক আপ নিয়ে আমরা চলে গেছি নাওগাঁও, ওখান থেকে কাচিয়ারা। আলহামদুলিল্লাহ আমরা তাদের বাসায় আইসা পড়ছি। এটা হচ্ছে তাদের বাসা। আসার পরে যে একটা পুচকির সাথে কথা বললাম, পুচকিটা অনেক সুন্দর, কিউট, মাশাল্লাহ। তারপরে আব্বা গরু দহন করে দেখতেছে যে গরুর বাটগুলি ঠিক আছে কিনা। তারপরে গরুর মালিককে আমরা টাকা বুঝিয়ে দিলাম, গরুর মালিক টাকা গণতেছে। টাকা গোনা শেষে গরু আমরা উঠিয়ে নিয়ে আসতেছি। গরুটা কখনো গোয়ালঘর থেকে বাইর করা হয় নাই, তাই একটু পারাপারি করতেছিল। অবশেষে গরুটাকে আমরা উঠিয়ে নিয়ে আসি। আসার পথে এই যে নওগাঁ ত্যাগ করে আসি। প্রিয় গরু করে আর কখনো তাদের নিজস্ব গোয়াল ঘরে যাবে না, অচেনা এক গোয়াল ঘরে আবার চলে আসবে। তা আমরা চলে আসতেছি। পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারিদিকে গাছগুলি অনেক সুন্দর ছিল। ইতিমধ্যে আমরা আমাদের বাড়িতে চলে আসছি। এই যে গরু নিয়ে যাইতেছি। গরুটা মাশাল্লাহ আমাদের সবারই চয়েস হয়েছে। বাড়িতে আনার পরে সবাই বলছে সবার চয়েস হয়েছে। এখন দেখি আল্লাহ তালা আমাদের কিছু মতো কী রাখছে। তারপরে এই যে গরুর বাচ্চাটাকে আমি কোলে করে নিয়ে আসলাম, কারণ গরুটা অনেক পাগলামি করতেছিল বাচ্চাটাকে ছাড়া। আইনা যখন কাছে দিছি তখন পাগলামি সব বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা গরুকে পটাশের পানি দিয়ে গোসল করাইছি, কারণ অন্য জায়গা থেকে আনছি। আমাদের বাড়িতে আরও গরু আছে, যাতে যদি ওই কোনো জীবাণু থাকে ওই জীবাণু যাতে আমাদের গরুর সাথে না ছড়ায়, এই কারণে আমরা পটাশ পানি দিয়ে গোসল করিয়ে আমাদের গোয়ালে উঠাইছি।